ভগবান কৃষ্ণের মন্দিরে গেলে কি দেখেন? কৃষ্ণ কিরকম করে আছেন? আচ্ছা, এরকম আছেন না? মানে চোখের পাতাও নড়ে না, পাও বদল হয় না, হাতও বদল হয় না, সেই বছরের পর বছর। লোকে যে কেন পুজো করে বুঝি না, যে নড়তেও পারে না, পা বদল করে না, লাগে না না আমাদের একভাবে বসে থাকতে পারি না। কৃষ্ণ বছরের পর বছর, হাজার হাজার বছর। এক মূর্খ গরিব ভক্ত, সে প্রতিদিন জমিদার বাড়িতে সব জায়গায় ঝাড়ু দেয়, ঠাকুরের কাছে ঝাড়ু দিয়ে একবার করে সে দেখে, প্যান নাম করে দেখে, সেই পরশুদিনও সেরকম, আজও সেরকম, কালও সেরকম। সে তখন ঝাঁটা নিয়ে বলে, ঠাকুর তোমার পায়ে ব্যথা হয়নি? ঠাকুর তখন ভাবছে হাসবো না কাঁদবো, এরকম কথা তো কেউ বলেনি। সকলে এসে বলে এটা দাও, ওটা দাও, সেটা দাও, আর এ তবু এসে বলে প্রভু তোমার ব্যথা হয়নি। হ্যাঁ, আর এই যে হাত দুটো তুলে রেখেছো, এ তো ব্যথা হবে, তোমার ব্যথা করেনি? ভগবান দেখলো না, এর সঙ্গে একটু কথা বলি, এ তো সহজ সরল, হ্যাঁ আমার ব্যথার কথা বলছি। লক্ষ লক্ষ মানুষ আছে, তাদের ব্যথার কথা বলে, এ তবু আমার আলাদা কিনা, আলাদা কিনা? আমি তো হলে দেখা হলে প্রভু এধারে ব্যথা, এধারে ব্যথা, কত ব্যথার কথা বল। ভগবান বলে আমি যে কি করব। আর এই একজনা ভক্ত এসেছে বলছে প্রভু তোমার ব্যথা হয়নি। কৃষ্ণ তখন কথা বলছে, জানেন, কোনোদিন বলে না, আজকে বলছে, বলে ব্যথা হবে না? বলে তাহলে ওই রকম দাঁড়িয়ে থাকো কেন, একটু বদল করে নাও, এধারে ধরো। বলে না রে বাবা, হবে না, ওই রকমই দাঁড়াতে হবে। বলে তাহলে এই যে পায়ের উপরে একটা পা দিয়ে, সেই আমি যেদিন থেকে এই বাড়িতে কাজ করছি সেরকম, তোমার কি একটু ব্যথা লাগে, চেঞ্জ করো না। বলে না রে, হবে না, যারা প্রতিদিন দেখতে আসে তারা যদি উল্টো পাল্টা দেখে ভাববে আমি কোথাও যাই। ওরে বাবা, তাহলে অনেক রকম আছে, তোমারও ভয় আছে? বলে ভয় নাই, আর পুজোও করবে না, নকুল দানাও দেবে না। বলে ঠাকুর আমারও পেট চলবে না, তাই ভয়ে ভয়ে কাজ করি, তুমিও ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছো, তা কেস তো একই রকম। তবে তোমার আমার কেস যখন একই রকম, আমি তোমাকে সাহায্য করব। বলে কিরকম? বলে আমি তোমার হয়ে বাঁশি ধরে দাঁড়িয়ে থাকবো, তুমি দুদিন ঘুরে আসো। ঠাকুর বলে কে রে, বলে কি এ দাঁড়াবে, আমি তবু ভালো, সে একটা কথা তবু দিয়েছে, একটা সিদ্ধান্ত, বিকল্প রাস্তা দেখিয়েছে। এই তুই দাঁড়াতে পারবি? বলে 2-4 দিন আমি চেষ্টা করব, তুমি একটু পা চালিয়ে একটু পা ছাড়িয়ে এসো। ভগবান বলে তবে আমি না হয় 2-4 দিন একটু আসি, তুই দাঁড়া, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই। ভক্ত হওয়া ভালো রে, ভগবান হওয়া যে কি জিনিস জানিস নি তাই। বলে কি? ওই তো শুধু দাঁড়িয়ে আছে, ওইটাই তো। বলে ওরে শুধু দাঁড়িয়ে না, শুধু তুই মন্দিরে দাঁড়াবি, কত রকমের কেস দেখবি, কথা বলিস। সব চাইতে বড় জিনিস হচ্ছে কথা বলা, দেখবি বলবি না। এই আমাদের আশ্রমে জানবে 3টা হনুমান আছে, তিনটা হনুমান আছে। একজন এরকম করে বসে আছে, একজন এরকম, একজন এরকম। শুনেও শুনবি না, আর বলা থাকলেও বলবি না, আর দেখবি কিন্তু তুই মনে করবি আমি কিছু দেখিনি। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম শুনুন, যদি এই 3টা জিনিস পারেন, কাল থেকে আপনি সুখী হয়ে যাবেন, ভগবান বেনে যাবেন। চেষ্টা করে একটা দিন দেখুন, শুধু একটা দিন কথা
না, দেখেও কিছু বলবেন না, শুনেও কিছু বলবেন না। একটা দিন যদি পারেন চালিয়ে দিতে, আপনি দুদিন পারবেন, জন্মটাও পারবেন। ভগবান তাকে শুধু বলল, আমি যতক্ষণ না ফিরে আসি তুই কোনো কথা বলিস না, চুপচাপ, যা ঘটবে ঘটে যাবে, যা হবে হয়ে যাবে, তুই মুখ নাড়বি না। বলে, প্রভু আমার কি বলার দরকার, যার যা হবে হবে, আমি তো তোমার জন্য দাঁড়িয়েছি। বলে, ওইটা মাথায় রাখবি। আর তুই যদি নড়েছিস, তুই যদি বলেছিস, আমি আর ঘুরে এসে দাঁড়াতে পারবো? তোকে তো ধরে ফেলবে। বলে, কথাটা খারাপ নয়, তবে প্রভু আমি দাঁড়াবো, ক্ষতি কি, বাঁশি নিয়ে শুধু দাঁড়াবো আর খাবো। বলে, খোকারে খাওয়া বেরিয়ে যাবে, শুধু দাঁড়া। সে চোখটাই কন্ট্রোল করতে পারেনি, খালি তার ঝপাস ঝপাস তো ঝাঁপ পড়ে যাচ্ছে, আর এদিক ওদিক দেখে। তো সে বলে, কি তো কঠিন কাজ। এখন কি হলো জানেন, একজন 2 নম্বরই লোক ঢুকেছে। 2 নম্বরই লোক বুঝেন তো, হয় ঘুষখোর, না হয় মানে চালাকি করে টাকা পয়সা আদায় করে, লোকে ঠকিয়ে রোজগার করে, সেই 2 নম্বর। সে একটা টাকার ব্যাগ নিয়ে ঢুকে, টাকার ব্যাগটা রেখে দিয়ে ওই মানুষ ভগবান তার কাছে গিয়ে বলছে, হে প্রভু গোপীনাথ, ওগো গিরিধারী, তুমি তো জানো আমি কত নম্বরে রোজগার করি, চিন্তা করো না প্রভু, 1 কিলো মাখা দেব, তুমি শুধু আমাকে যেন আদালতে না যেতে হয়। এ তো ভগবান নয়, এ তো মানুষ। হ্যাঁ, সে বলে, তোর বাঁশির নিকুচি করছে, বাঁশি রেখে দিয়ে গলা চেপে ধরবো। বেটা চুরি করে ভগবানকে ঘুষ দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ভগবান বলে গেছে, যা দেখবি কথা বলিস। সে কোন রকম চেপে আছে, তার হাত কাঁপছে, বাঁশি আর ধরতে পারছে না। এ প্রণাম করে লোকটা বেরিয়ে গেছে, টাকার ব্যাগ নিতে ভুলে গেছে। এইবার বাঁশিওয়ালা ভাবছে, ব্যাগটা কি সরিয়ে রাখবো, কিন্তু ভগবান বলছে, নড়বি না, যা ঘটবে ঘটতে দে। কি তারই পরে এই 2 নম্বর লোক চলে যাওয়ার পরে 1 নম্বর একটি মেয়ে এসেছে। সে ছেঁড়া কাপড়, ময়লা জামা কাপড়, এসে বলছে, প্রভু আমার স্বামী একেবারে মরণাপন্ন, আমি হাসপাতালে দিয়েছি, টাকা পয়সা নাই, প্রভু তুমি ছাড়া তো আমার কেউ নেই, এতদিন তো আমি তোমারই পুজো করেছি, এবার তুমি আমার উপকার করো প্রভু, তুমি ছাড়া আর আমার কেউ নেই। এই বলছে আর কাঁদছে, মাথা কুড়তে কুড়তে দেখে মাথা গোড়ায় ব্যাগ পড়ে আছে। যে ঝাড়ুদার বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, সে বলে, টাকার ব্যাগটা না হয় একেই দিয়ে দি। কিন্তু তার দেওয়ার আগে মেয়েটা টাকার ব্যাগ দেখতে পেয়েছে, দেখেই বলছে, প্রভু তোমার চরণে কোটি দণ্ডবত, তুমি সব ব্যবস্থা করেই রেখেছ। সে বলে, টাকাটা আমি নিলে আমার চলতো, আমি আর ঝাড়ুগিরি করতাম না, এ তো নিয়ে নিল তার টাকা, সে ব্যাগ ছেড়ে পালিয়ে গেছে, এ টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, আমি বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকবো, এত বড় একটা মিথ্যা। হতে পারো তুমি গরিব মানুষ, হতে পারো বিপদে পড়েছো, তা বলে পরের টাকা রেখে গেছে, সে ভুলে গেছে, তুমি নিয়ে পালিয়ে যাবে। বলি আবার মনে পড়ে গেল, কৃষ্ণ বলেছে কথা বলা যাবে না, কি সে চুপ করে দাঁড়িয়ে আছে। ভক্তমন্ডলী মায়েরা, মেয়েটা টাকার ব্যাগ নিয়ে চলে গেল, বাস সে চলে গেল, তার চিকিৎসা চালু হয়ে গেল। ভক্তমন্ডলী আর এক ভদ্রলোক এলেন, এটা জেন্টলম্যান, ভদ্রলোক, তিনি
এসে বলছেন, প্রভু আমি বিদেশ যাত্রা করছি, জাহাজে করে যাব, 6 মাস লাগবে, আপনি আশীর্বাদ করুন, আপনার কৃপায় প্রণাম করে যাচ্ছি, আবার যেন ফিরে আপনাকে প্রণাম করতে পারি। ঠিক সেই সময় পুলিশ এসে গেল জুতো হাতে করে, এই যে লাল পুলিশ। পুলিশ এসে বলল, আর তোমাকে বিদেশ যেতে হবে না, চলো। এইখানে একজন টাকা রেখে প্রণাম করছিল, সে টাকার ব্যাগ ছেড়ে চলে গেছে, আর তুমি সেই টাকা নিয়ে বিদেশে ব্যবসা করতে যাচ্ছ, চলো তোমাকে পুলিশে জেলখানায় যেতে হবে। বাঁশিওয়ালা ভাবছে তো বেশ মজা চলছে, কে প্রণাম করে গেল, কার টাকা থাকলো, কে নিয়ে গেল, কাকে পুলিশ ধরলো, এর পরেও কি চুপ থাকা যায় কি? ঠিক সেই সময় আসল বাঁশিওয়ালা ঢুকে গেছে। বলে, কিরে আর 2 দিন ঘুরে আসবো? বলে, না তুমি ঢুকো। বলে, মোটে তো 2 দিন হয়েছে রে, তুই মাসখানেক দাঁড়া। বলে, প্রভু আর 1 দিন থাকতে পারবো না। বলে, আমি শুধু তোমাকে কোটি কোটি প্রণাম দিই, তুমি দাঁড়িয়ে থাকো কি করে? এখন দেখছি পার ব্যথা বড় ব্যথা নয়, তুমি এসব দেখেও কি করে দাঁড়িয়ে থাকো? হ্যাঁ, তুমি না বলে কিছু না করে দাঁড়িয়ে থাকো কি করে? তোমার বাঁশি ধর, তুমি ঢুকো, আমার নকল দানার দরকার নেই। আমি যেমন ঝাড়ু দিচ্ছিলাম, খাচ্ছিলাম, ভালোই আছি, স্ত্রীর সঙ্গেও ঝগড়া করি, অন্যায় করলেও মানি না, ঝগড়া করি, সেটাই ঠিক আছে। এরকম পাথর হয়ে দাঁড়িয়ে থাকবো, কিচ্ছু বলবো না, কিচ্ছু দেখতে পারবো না, ও আমার দ্বারা হবে না, তুমি দাঁড়া। ভগবান বলে, তাহলে এবার বোঝ কি জিনিস। ভক্ত হওয়া ভালো, আমাকে গালাগালি করবি, খেতে দিবি না, হ্যাঁ, লাঠি মারবি, ডান্ডা মারবি, সেটাও ঠিক আছে, কিন্তু একবার ভগবান হয়ে দেয়। ভক্ত হওয়া কত ভালো, কাঁদা যায়, বলা যায়, সেবা করা যায়, সেবা নিবি, দাঁড়িয়ে থাকবি, একবার দাঁড়া। বলে, প্রভু আমি চলে যাব, আমার সময় নেই, কিন্তু তোমাকে আমি একটা কথা বলবো। তাহলে এই যে অন্যায়টা হলো, তুমি জানো কার টাকা কে নিল, কে ধরা পড়লো? বলে, ও তো আমি সব জানি, এ তো সামান্য, এর থেকে কত ঘটনা দেখি। বলে, তুমি কিচ্ছু বলো না? বলে, না, আমার তো এখানে কোনো বলার দরকার নেই। বলে, তাহলে কার টাকা কে নিয়ে চলে গেল, আপনি কিছু বলবেন না? বলে, সব ব্যবস্থা তো চলছে, আমি তো করছি, অন্য কেউ করছে। বলে, তাহলে এই কার টাকা? বলে, 2 নম্বরই লোক, খতরনাক ব্যক্তির টাকা, অন্যায় করে রোজগার করেছে, এরা আমাকে ঘুষ দেবে আর বাঁচতে চাইবে। বলে, প্রভু তুমি তাহলে কি করো? বলে, আমি কিছু করি না, ওই তো ব্যাগ এমন ওর মাথায় ঢুকিয়ে দিয়েছি, ভুলে গেছে ব্যাগ নিতে। বলে, তাহলে কে নিল? ওই যে দেখলি মেয়েটা, ওই যে মেয়েটা স্বামীর জন্য কাঁদলো। কতজনায় অঞ্চলে যায়, ব্লকে যায়, নেতা মন্ত্রীর কাছে যায়, আত্মীয়ের কাছে যায়, ওই মেয়েটা আমার কাছে এসেছে। আর তো জিজ্ঞাসু জ্ঞানী চ ভরতর সব, অর্থার্থী, আমার কাছে যে যা চায় তাই পায়। মেয়েটা এত করে কাঁদলো তার স্বামীর জন্য, আমি কি কিছু না করে পারি? তাহলে আমি তো ওটা করলাম। ওর টাকার অভাব নাই, যার ব্যাগ থেকে গেছে, সেখান থেকে আমি নিলাম ব্যাগটা, আর এই ব্যাগটা ওই মেয়েটার হাতে দিলাম। আমি কি টাকা ছাপাই রে? আমাকে কি কেউ মায়না দেয়? আমার প্রণামী বাক্সটাকে পূজারি তার নিয়ে পালি। আমি যে কাউকে দেব, আমার হাত দিবার উপায় নাই, প্রণামী দেওয়ার পরে পূজারি সব খুলে নিয়ে চাবি দিয়ে পালিয়ে যায়। আমি কোথা থেকে দেব? আমি তো ওই ব্যাগটাই মেয়েটাকে দিয়ে দিলাম। বলে, তাহলে প্রভু যে লোকটা আপনাকে প্রণাম করে বিদেশে যেতে চাইলো, তাকে কেন পুলিশ ধরে নিয়ে গেল? ওখানেও মঙ্গল আছে। তাহলে মঙ্গলটা কি? ওই লোকটার আজকের দিনের রাশিটা খারাপ, আর
আজকের যোগটা খারাপ।